বৃন্দার মুখে ঝামা ঘষে প্রতিযোগিতায় জিতল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় প্রথম রাউন্ডে রাঙা দাঁড়িয়ে পড়েছে তীরছোড়া প্রতিযোগিতায়। এমনকি রাঙা সুন্দরভাবে এতটাই ভালো পারফরমেন্স করে যে ম্যাডাম তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু সেই সাথে সাথে বৃন্দা রীতিমতো রাগে জ্বলতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে ম্যাডাম, রাঙার হাতে ভালো করে স্যানিটাইজার দিয়ে দেয় আর বলে হাতটা ভালো করে ওয়াশ করে নাও। তখনই বৃন্দার প্ল্যান ফেল হয়ে যায়, কারণ রাঙা হাতটা ধুয়ে ফেলায় বিষটা বেরিয়ে যায় আর অন্য তীর দিয়ে আবার প্রতিযোগিতা শুরু করবে বলে ঠিক করে। তখনই বৃন্দা সেই লোকটার সাথে কথা বলতে থাকে যে আর বৃন্দা দুজন মিলে রাঙার ক্ষতি করতে চাইছে। সে তখন বলে কতদূর কি হলো। বৃন্দা বলে প্ল্যান এ তো ফেল করে গেছে, এখন প্ল্যান বি এর জন্য ওয়েট করে আছি, বুঝতে পারছি না কি করব বা কি করার দরকার, তবে আমি চাইছি রাঙাকে হারাতে যেভাবেই হোক। এর মধ্যেই দেখা যায় আহিরি তো অসুস্থ হয়ে পড়েছে। আহিরিকে দেখতে চলে গেছে একলব্য। একলব্য যাওয়া মাত্রই আহিরি বলে, এ কি একলব্য, তুমি এখানে এসেছো? তোমার বউয়ের তো আজ সিলেকশন আছে, তাহলে তুমি কেন আসলে? এরপর একলব্য বলে, মনে হচ্ছে আমি এখানে এসে কিছু ভুলই করে ফেলেছি। আহিরি হয়তো আমার এখানে আসাটা একদমই পছন্দ করেনি। তার মধ্যে আহিরি বলে, না তেমনটা না, আসলে আজকে তো রাঙার সিলেকশন, তো স্বাভাবিকভাবেই তো তুমি ওখানে যাবে, এখানে এলে সেই জন্যই জিজ্ঞেস করেছি, আর কিছুই নয়। একলব্য বলে, তোমার মা আমাকে ফোন করেছিল, রাঙার কথা আমি তখন ভুলে গিয়েছি, কি করব বলো, তুমি তো আমার বন্ধু, তাই তোমাকে দেখতে এলাম। এর মধ্যেই আহিরির মা বলে, আসলে কি হয়েছে বলতো আহিরি, আমার মাথা কাজ করছিল না, আমি কাকে ফোন করব বুঝে উঠতে না পেরে একলব্যকেই ফোন করে দিয়েছি, আর কোনো উপায় দেখিনি। এদিকে রাঙা ম্যাডামের সাথে কথা বলতে থাকে আর বলে, ম্যাডাম বলে, রাঙা তুমি দারুণ পারফরমেন্স করেছো, আর একটু ভালো পারফরমেন্স করে দিলেই সিলেক্টেড তুমি হবেই হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। রাঙা তখন বলে, তোদের ভালোবাসার জন্যই হয়তো আমি এত দূর আসতে পেরেছি, আর আমার পরিবারের ভালোবাসার জন্য। ওরা যদি আমার সাথে না থাকতো তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না। এর মধ্যেই আহিরি বলে, আচ্ছা একলব্য, রাঙার সিলেকশন হয়ে গেছে? রাঙা সিলেক্ট হয়েছে তো? তখন একলব্য বলে, এখন তো আমি ওর সাথে কথা বলতে পারবো না, কারণ ও এখন খেলছে, একটু পরের দিকে আমি ফোন করব, এখন নয়। এরপরেই রাঙা যখন আবারও প্রতিযোগিতায় দাঁড়িয়েছে সেকেন্ড রাউন্ডে, ঠিক সেই মুহূর্তেই ম্যাডামের কাছে তো ফোনটা দেওয়া ছিল, বারবার কেউ একজন ফোন করতে থাকে। ম্যাডাম তখন বলে, রাঙা দেখো তো কে তোমাকে বারবার করে ফোন করছে এই নাম্বারটা থেকে। এরপর রাঙা ফোনটা ধরে আর রাঙা জানতে পারে সেই লোকটা রাঙাকে ফোন করে হুমকি দেয় আর বলে, প্রতিযোগিতায় জিতবে নাকি পরিবারের লোকজনকে বাঁচাবে? তোমার পরিবারের লোক কিন্তু এখন প্রচুর বিপদে রয়েছে, তুমি যদি এই খেলাটায় জিতে যাও তাহলে কিন্তু তারা এই পৃথিবী থেকে বিদায় নেবে। আর এটা শোনা মাত্রই রাঙা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কে বলছিস তুই, কার এত বড় ক্ষমতা যে আমার পরিবারের দিকে এইভাবে আঙুল তোলে, আমি কিন্তু ছাড়বো না। এর মধ্যেই সেই লোকটা তখন ভয় দেখায়, তুমি নিজেই গিয়ে দেখো তারা কি পরিস্থিতিতে রয়েছে। এরপর রাঙা কোনো কিছু না ভেবে বিচারকদের কাছে গিয়ে বলে, আমি খেলতে পারবো না, আমার পক্ষে খেলা সম্ভব নয়, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলেই রাঙা বেরিয়ে যাচ্ছিল। তখনই ম্যাডাম বলে, রাঙা তুমি কোথায় যাচ্ছ? এই রাউন্ডে তুমি যদি না খেলো তুমি তো বাদ হয়ে যাবে। এমনকি বিচারকরাও বলতে থাকে, তুমি এতটা কষ্ট করে এখানে এসেছো, আর একটু সময় থাকো, তুমি জিতে যাবে। কিন্তু রাঙা বলে, আমার পরিবারের কিছু হয়ে গেলে যে আমি নিজের কাছে হেরে যাব। এরপর রাঙা তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসে। রাঙা তখন ভাবে যে আর কোনো উপায় নেই, আমাকে এক্ষুনি যেতেই হবে। এর মধ্যেই গুন্ডাগুলো রাঙার পিছনে যেতে থাকে। রাঙা তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিয়েছে, তখনই প্রমিতারা সবাই মিলে বাড়ি বসে গল্প করতে থাকে। এতক্ষণে হয়তো রাঙার সিলেকশন হয়ে গেছে। এর মধ্যেই রাঙা চলে এসেছে তাড়াহুড়ো করে আর বলে, মা দিদিভাই তোরা সব ঠিক আছিস তো? তোরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। প্রমিতা তো কিছুই বুঝে উঠতে পারছে না কি হয়েছে, কেন রাঙা এরকম করছে। তখন রাঙা কাঁদতে কাঁদতে বলে, কেউ একজন আমাকে ফোন করেছিল আর বলল এই বাড়িতে নাকি বম লাগানো আছে, তোরা এক্ষুনি বেরো। প্রমিতা কিছু বুঝে ওঠার আগেই প্রমিতা, পাঞ্চালি, অদিতিকে ঘর থেকে বার করে দরজার ছিটকিনি দিয়ে রাঙা ভেতরে সব কিছু খোঁজাখুঁজি শুরু করে দেয়। তখনই অদিতি বলে, এইভাবে রাঙা ভেতরে চলে গেল, আমরা এক্ষুনি বম স্কোয়াডকে ফোন করছি, কিন্তু ফোন তো বিজি বলছে। রাঙা এরপর তন্ন তন্ন করে সব কিছু খোঁজে, কিন্তু কোনো কিছুই পাচ্ছে না। প্রমিতা তখন বলে, মেয়েটার হঠাৎ করে কি হলো? না না, আমি তো কিছুই বুঝতে পারলাম না, সব কিছু কি তাহলে শেষ করে মেয়েটা চলে এলো? ও কি না খেলেই চলে আসলো? এরপরে রাঙা বলে, কোথাও তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাহলে কি পুরোটাই সাজানো গোছানো একটা নাটক ছিল? আমাকে খেলতে দেবে না বলে কে এত বড় ষড়যন্ত্র করলো? আর এদিকে বৃন্দা, সেই লোকটা যে কিনা রাঙার ক্ষতি করতে চাইছে, এরা তো অনেক খুশিতে আছে, কারণ রাঙা ফাইনালি
কোনোভাবেই খেলতে পারেনি। তবে রাঙা ঠিক করেছে যে এখান থেকে আবারও সেইখানে যাবে যেখানে খেলাটা হচ্ছে।